প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম খক্কসের ভয়। আমি কবিতাটি লিখেছিলাম 24/7/2019 খ্রিস্টাব্দে। এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালা এর 28 এবং 29 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। আমি পাঠ করে শোনাবো। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। বহুদিন আগের কথা, ভীষণ এক ভয়ের গল্প। প্রতিটি রাতেই সেথা শোনা যেত অল্প অল্প। অজানা শহরতলিতে এক রাস্তার গাঁ ঘেঁষে ঝোপে ঢাকা বাড়িতে শব্দ আসতো যে ভেসে। হাড় চিবানোরই শব্দ, সবই যে মানুষের হাড়। তাজা হাড়, কি অদ্ভুত গন্ধ, সব রক্ত মাংসের। অনেক শহর গ্রাম হতে ধরে আনতো সব মানুষ প্রতি রাতে ওই বাড়িতে। ওই একাজ করতো রাক্ষস। রাক্ষসে শুধু মানুষের তাজা রক্ত মাংস খায়, বাকি সমস্ত হাড় গোড় খায় রাক্ষসের রাজাই। মাথার মাংস, হাড় গোড় গুলি খক্কসেরাই খায়। জীবনগুলি মানুষের খায় খক্কসের রাজাই। সেই এলাকায় বহু গ্রাম এবং শহরে হঠাৎ হঠাৎ শিশু নরনারী হতো গুম, পাওয়াই যেত না ফেরত। রাক্ষস আর খক্কসেরা করত এসব আকাম। ওই বাড়িতে থাকতো তারা, বাড়িটি যে ত্যক্ত আশ্রম। রাক্ষসের উপরে খক্কস, রাক্ষস ও খক্কস উভয়ই নিরাকার, নেই কোনো বেশ, অস্তিত্ববিহীন সকলেই। এই গল্পটি যে বলেছিল আমারই পালিত গাধা। এই ঘটনাটি দেখেছিল ওই গাধাটির দাদার দাদা। আমার কবিতাটি আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।